হোন্ডা NX200 বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে এর ফিচার এবং এর প্রাইজিংয়ের কারণে বেশ প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি কিছু সমালোচনার জন্ম দিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এর ট্যাগলাইন। এর ট্যাগলাইনে বলা হয়েছে বি এভরিহোয়ার বি এনিহোয়ার, কিন্তু এই ট্যাগলাইনটা শুধুমাত্র একটা অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রেই হওয়া উচিত। প্রশ্ন হলো, হোন্ডা NX200 কি কোনো অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক? আজকে বিস্তারিত কথা বলবো হোন্ডা NX200 নিয়ে। চলুন তাহলে রিভিউটা শুরু করি। অনেক বেশি স্পেসিফিকেশন থাকবে না, জাস্ট রেগুলার লাইফে একটা বাইক কিনতে গেলে যে যাচাই বাছাইগুলো আমরা করি সেগুলি উল্লেখ করব। কোনো পেইড প্রমোশন থাকছে না এখানে, স্পষ্ট ভাষা একদম উচিত কথাগুলো বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে কথা বলি এটা একটা ওভারভিউ নিয়ে। মূলত হোন্ডা NX200 হর্নেটেরই একটা আপগ্রেড ভার্সন, যেটা কখনোই অ্যাডভেঞ্চার ট্যুরার না। যদিও তারা ট্যাগলাইন ব্যবহার করেছে অ্যাডভেঞ্চার ট্যুরারের, বাট এটা একটা সিটি অ্যাডভেঞ্চার, অর্থাৎ অ্যাডভেঞ্চার বাইকের রূপ ব্যবহার করা হয়েছে, কিন্তু ডিএনএ একই আছে, অর্থাৎ মুখোশ বদলানো হয়েছে কিন্তু চরিত্র বদলায় নাই। ডুয়াল চ্যানেল এবিএস যুক্ত করা হয়েছে এই ব্যক্তিতে, টিএফটি বিটার দেওয়া হয়েছে, আপরাইট হ্যান্ডেল বার, টুকিটাকি কিছু ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো অ্যাডভেঞ্চার ট্যুরারে থাকে। যেমন ধরেন নাকাল গার্ড থাকে, এখানে একটা চার্জিং পোর্ট আছে, এরকম টুকিটাকি জিনিসপত্র আছে যেগুলো আপগ্রেড করা হয়েছে। বাট ফুল ডিএনএ হচ্ছে হর্নেট 2.0 থেকে নিয়ে আসা, যার কারণে আপনারা যদি এটাকে অ্যাডভেঞ্চার বাইক হিসেবে ধরে নেন তাহলে সেটা কোম্পানির ভুল না, সেটা আপনার ভুল। যদিও কোম্পানি এটাকে স্পষ্ট করে বলে নাই দিস ইজ দ্য অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল, বাট তারা এমন একটা ট্যাগলাইন দিয়েছে, সেই ট্যাগলাইনের অর্থ কিন্তু মূলত অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকই দাঁড়ায়। তবে একটা ব্যাপার বলে রাখি, অ্যাডভেঞ্চার ট্যুরের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, এটাকে সিটি অ্যাডভেঞ্চার বললে কোনোভাবেই ভুল হবে না। তার মানে ক্লাসিক যে কমিউটার সেগমেন্ট থাকে তার থেকে এটা এক ধাপ উপরে, এবং অ্যাডভেঞ্চার যে ট্যুরার বাইকগুলো থাকে তার থেকে এটা এক ধাপ নিচে, ঠিক মাঝামাঝি অবস্থানে। ওকে, ইঞ্জিন অ্যান্ড পারফরমেন্সের কথা বলতে গেলে আপনারা 2.0 রিভিউ অলরেডি দেখেছেন। হর্নেটের সেম 184 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা সিটি কমিউটারের জন্য লো টর্কে ভেরি ইউজেবল টর্ক দিবে। হাইওতেও 90 থেকে 100 স্পিডে আপনি খুব স্মুথলি ক্রুজ করতে পারবেন। মাইলেজ এই ব্যাগটা থেকে ভালো আসবে, মিড রেঞ্জ পাওয়ার পাবেন এই ইঞ্জিন থেকে। তো অ্যাজ ইউজুয়াল হর্নেট 2.0 যা, এটাতেও তাই। শুধুমাত্র রাইডিং পশ্চারের কারণে ফিলটা আপনার পরিবর্তন হতে পারে, বাট পারফরমেন্সে খুব একটা এলোমেলো হবে না। এখন চালানোর ধরনের উপরেও অনেক সময় পারফরমেন্স বের করা যায় একটা বাইক থেকে, আপনি কি টাইপের রাইড করতেছেন, কোন রাস্তায় রাইড করতেছেন তার উপরেও। মাইলেজ নিয়ে যদি কথা বলি তাহলে বাইকটাতে হর্নেটের মতোই মাইলেজ আসবে। তবে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু মানুষ একটু ট্যুর ট্রাভেল করবে এটা দিয়ে, কারণ এর লুকটা ট্যুর ট্রাভেলের, তো সেহেতু ভারী ল্যাগেজ বা ব্যাগপত্র যদি এটাতে অ্যাড করা হয় মাইলেজ কিছুটা কমতে পারে, তবে সেটা খুব একটা বেশি না। সিটির ভিতরে হিসাব করি 40 থেকে 45, এবং সিটির বাইরে 45 থেকে 50, আর কম বেশি হতে পারে চালানোর ধরন অনুসারে। এবার আসি রাইডিং কমফোর্ট নিয়ে। মূলত ওইখানেই এটার মেইন ফোকাস পয়েন্ট। 2.0টা কিন্তু একটু স্পোর্টি ফিল দেয় আপনাকে, সামনের দিকে হ্যান্ডেলবারটা হালকা একটু ঝুঁকতে হয়, যেটা আপনাকে বিরক্তি করবে না, বাট কমিউটারের ভিতরে আপনি স্পোর্টি ফিল পাবেন। এই বাইকটা পুরোটা উল্টো, একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকে যেরকম সোফার উপরে বসে আছেন ফিল হবে, কোমর এবং হাত ব্যথা হওয়ার কোনো সুযোগ নাই, আর লং রানেও আপনি বিরক্ত হবেন না, সিটি রাইডেও বিরক্ত হবেন না। অনেকে একটা জিনিস মনে করেন যে বাইকটা যেহেতু একটু বাল্কি, সামনের দিকটা বড়, তো সিটির ভিতরে মনে হয় টার্নিং নিতে প্রবলেম হবে বা চলতে অসুবিধার সৃষ্টি করবে, তো ব্যাপারটাই পুরোটা উল্টা। এটার ক্লিপ অন হ্যান্ডেলবার, ফ্রি হ্যান্ডেলবারের কারণে ব্যালেন্সটাই অন্য লেভেলের পাবেন আপনি। অতএব রাইডিং কমফোর্ট নিয়ে আপনার কোনো টেনশন করার কারণ নাই, বিরক্তি পাবেন না, হাত ব্যথা হবে না, কোমরেও পেইন হবে না। তবে সাসপেনশন নিয়ে বলতে গেলে একদম সেম হর্নেটের সাসপেনশন। নাকি বারবার এটা অভিযোগ দিচ্ছেন যে এটা অ্যাডভেঞ্চার ট্যুরারের মতো লুক দিলেও এরকম হার্ড সাসপেনশন নিয়ে কিভাবে অফরোড করব। আমি প্রথমে একটা কথা বলেছি, এটা হচ্ছে সিটি অ্যাডভেঞ্চার, এটা কমিউটার বাইককে অ্যাডভেঞ্চার লুক দেওয়া হয়েছে, কিন্তু অ্যাডভেঞ্চারের সাসপেনশন এটাতে অ্যাড করা হয় নাই। যারা CB150X বাংলাদেশের বাজারে আছে, রাইড করেন নাই, তাদেরকে অনুরোধ থাকলো কোনোভাবে যদি একটা টেস্ট রাইড দিতে পারেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের সাসপেনশন কীরকম হওয়া উচিত। এর পিছনে সাসপেনশনটা পর্যাপ্ত হার্ড, এবং যেটা সামান্য ভাঙাচোরাও কোমরে খুব আঘাত লাগে। অবশ্যই এটার সাসপেনশনটা সফট করা উচিত ছিল। পিছনের সাসপেনশন নিয়ে মনে হয় না কেউই সন্তুষ্ট, তবে সামনের সাসপেনশন যথেষ্ট কন্ট্রোলিং ভালো দেয়, ইউএসডি সাসপেনশন এই বাজেটে, এটা নিয়ে আসলে খুব একটা অভিযোগ নাই। মাইলেজ, রাইডিং কমফোর্ট, সাসপেনশন নিয়ে কথা বললাম, এবার কথা বলি বাইকটার মেনটেন্যান্স কস্ট নিয়ে। হোন্ডা যেহেতু নিয়ে আসছে, আপনারা জানেন হোন্ডা অলওয়েজ রিলায়েবল একটা কোম্পানি, তাদের স্পেয়ার পার্টস সার্ভিস নিয়ে আপনি কখনো প্যারায় পড়বেন না। অলরেডি হোন্ডার আমার 4টা বাইকের রিভিউ দেওয়া হয়ে গেছে এটা নিয়ে, এবং সবগুলোর ক্ষেত্রে আমি একই কথা বারবার পুনরাবৃত্তি করেছি যে তাদের স্পেয়ার পার্টস সার্ভিস এগুলো সমস্যা না, সমস্যা হচ্ছে তাদের সার্ভিস সেন্টারের মান, এটাকে উন্নত করা। যাই হোক, সেটা আস্তে আস্তে হয়ে যাবে আশা করতেছি। এইবার আসি NX আসলে কাদের জন্য। NX200 মূলত সিটিতে যারা কমফোর্টে রাইড করতে চান একটা কমিউটার বাইক,
তারাও নিতে পারেন, আবার একটা কমিউটার বাইক নিয়ে আপনি ট্যুর ট্রাভেলও করবেন তারাও নিতে পারেন। কারণ এটা 100% অ্যাডভেঞ্চার ট্যুরের বাইক না হলেও ব্যাপারটা এমন না যে আপনি ট্যুর করতে পারবেন না। সারা পৃথিবী একটা 50 সিসির বাইক নিয়েও ট্যুর করা সম্ভব যদি আপনি ওই উদ্দেশ্যে বের হন, সেটা ভিন্ন ব্যাপার, তবে ক্যাটাগরি ভিন্ন ব্যাপার। আমি শুধুমাত্র একটা বাইকের ক্যাটাগরির কথা বলেছি যেটা অ্যাডভেঞ্চার ট্যুরার না, বাট চাইলে আপনি এটা নিয়ে ওয়ার্ল্ড ট্যুরও করতে পারবেন, সেটা নিয়ে আপনার বাঁধবে না কোথাও। অতএব আপনি ছোটখাটো ট্যুর ট্রাভেল করেন, অফিস যাতায়াত করেন, ডেইলি রাইডে ইউজ করেন, এমন একটা বাইক আপনার যেটা লো মেনটেন্যান্স হবে, ভালো মাইলেজ পাবে, মাঝে মধ্যে ট্যুর করবেন আর ডেইলি রাইডে কোনো ছাড় হবে না, বাজারের অনেক বাইকের থেকে আপনার জন্য বেস্ট হবে। এই বাইকটা যদি অন্য অন্য অনেক কোম্পানিতে যারা আনতো তাহলে এই ফিচারে এই বাইকটার দাম দিত তারা মিনিমাম 4 লাখ থেকে 4.5 লাখ টাকা, এটার দাম 3,15,000 টাকা। এই বাজেটের ভিতরে আপনি কি কি পাচ্ছেন দেখেন, ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে, ইউএসডি সাসপেনশন দিচ্ছে, স্লিপার ক্লাস দিচ্ছে, টিএফটি মিটার দিচ্ছে, ছোটখাটো ফিচার তো আছেই, যেমন এটাতে আপনি অ্যাডভেঞ্চার ট্যুরার ফিল নেওয়ার জন্য ডুয়েল পারপাস বিল্ট ইন টায়ার পাচ্ছেন, এদিকে ইউএসডি পোর্ট আছে, নাকাল গার্ড লাগানো আছে। তো এই জিনিসগুলো আসলে আপনাকে অনেক বেশি টাকা সেভ করতে সাহায্য করবে, কারণ আপনি একটা কমিউটার বাইককেও যদি অ্যাডভেঞ্চার ট্যুরার রূপে সাজাতে চান সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যায় করে কেরিয়ার লাগানো, নাকাল গার্ড লাগানো। এই বাইকটা এই ফিচারে এই প্রাইসে বেস্ট অপশন বাজারে বর্তমান এই সেগমেন্টের বাইকের ভিতরে। তবে আপনি এই বাইকটা সিটি বা ট্যুরে কোথাও নিরাশ হবেন না, শুধুমাত্র হার্ড সাসপেনশন ছাড়া, যেহেতু রিলায়েবল একটা কোম্পানি সেদিক থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। এই বাইকটা নিয়ে আসলে অনেক কিছু আমি বলতে পারলাম না, আশা করি আপনারা যা জানতে চেয়েছিলেন সেটা স্পষ্ট হয়ে গেছেন। ঠিক আছে, আজকের ভিডিওটার বিস্তারিত না করি, ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই।